নমস্কার, শুভ সকাল সবাইকে। রাউত ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি ভীষণ ভালো আছি। সকালবেলার পুজো পাঠ হয়ে গেছে, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, তো তাই মধ্যে কাজকর্ম সম্পূর্ণ করলাম, পুজো করলাম, এরপর একটু খাওয়া দাওয়া করব, তারপর রান্না বান্না আছে। আর রান্না বান্নার কাজ সম্পূর্ণ করে আজকে রান্নাঘরটা গোছাবো, মানে রান্নাঘরে যে সেলফটা রয়েছে আর ঘরের ভিতরে এই যে কাঁচের শোকেসটা রয়েছে যেখানে আমি জিনিসপত্র রাখি, এইগুলো আজকে ভালো করে গোছাবো। গতকাল ভালো করে ঘরদোরগুলো ঝাঁটিয়ে মানে উপরে চুল টুল ছেড়ে পরিষ্কার করেছি। সামনে যেহেতু জন্মাষ্টমী পূজা আসছে, তো একটু পুজো করব জন্মাষ্টমী, তো সেই জন্য ঘরদোরগুলো একটু পরিষ্কার করলাম, একটু গোছগাছ করব, এই আর কি। তো চলুন এখন খাওয়া দাওয়া করি, রান্না বান্না করি, তারপর গোছাতে হবে। তারপর এই যে পিঠে নিয়ে বসলাম, দোলনায় দুলতে দুলতে একটু পিঠে খাবো, তারপর চা খাবো। তো এই যে গতকাল রাত্রে বানিয়েছিলাম তালের পাটিসাপটা পিঠা, তো তারে কয়েকটা রেখে দিয়েছিলাম, এখন সকালে খাচ্ছি আর কি। তো পিঠেগুলো ছিল, পিঠে আমার খাওয়া হলো। আর ঘরদোরের অবস্থা দেখতে পাচ্ছেন, চারধারে জিনিসপত্র মেলা আছে, কারণ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে। এই যেখানে কাপড় মিলে রেখেছি, গামছা, সমস্ত কিছু ঘরেই মেলা আছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। আর আমার পিঠা খাওয়া হয়ে গেল, আর মাত্র দুটো পিঠা রেখেছি আমার বরের জন্য, কিন্তু তার আবার মুড়ি খাওয়ার জন্য পাঁপড় ভাজছে। বেশ ভালোই হচ্ছে, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, পিঠে খাওয়া হলো, এরপর পাঁপড় দিয়ে মুড়ি খাওয়া হবে। তো দেখুন পাঁপড় ভাজছে, এখন পাঁপড় ভাজতে লাগছে, পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে। তো রান্না বান্না এখন হয়ে গেছে, আর একজন গামছা পরে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এখন এবার খাওয়া দাওয়া করব, তারপর জিনিসপত্রগুলো গোছাবো। তো এখন দুপুরবেলার খাবার খাবো বলে জায়গা করে নিয়েছি, আর ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। এই প্রসাদটা দুটো জায়গায় ভাগ করে আমরা খেতে বসবো। সারাদিন ধরে ভীষণ বৃষ্টি হলো দেখলেন, তারই মধ্যে কাজকর্মগুলো করে নিলাম। আর প্রকৃতি যখন বিপর্যস্ত হয়, জনজীবনও ব্যাহত হয় ঠিকই, তবে কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না। প্রাকৃতিক দুর্যোগটা কাটিয়ে উঠে আমরা আবার আমাদের নিজেদের জীবনের ছন্দে ফিরে আসি, তাই না? এটাই হলো ব্যাপার। আর আজকে দুপুরে হয়েছিল ফুলকপির রসা আর বড়া ভাজা আর অন্ন।